ছাত্রদের দাবি তো যৌক্তিক যে আমরা পড়াশোনা করে মেধা যাচাই উত্তীর্ণ হওয়ার পর বাপদাদার দোহাই দিয়ে অন্যরা চাকরি পাবে, এটা তো হইতে পারে না। এটা তো 24 ঘন্টা না, 1 ঘন্টায় সমাধানের বিষয়। যদি এইভাবে সহিংসতা চলতে থাকে, বাড়তে থাকে, আমি নির্বাচনের আগে আমার রাজনৈতিক বক্তব্যে বলেছিলাম বাংলাদেশে সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ হবে, বলছিলাম না? আমরা যদি এক্ষুনি সমাধান করতে না পারি, দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণা করি আমি ইংরেজদেরকে। ওরা আমাদের যে ক্ষতি করছে, বুঝলেন, এটার আপনি ঋণ শোধ করতে পারবেন না। এই যে উপমহাদেশে যে একটা কনফ্লিকশন চলছে, এটা তো ইংরেজদের সৃষ্টি। কাদের সৃষ্টি? আমরা বাংলাদেশীদের অধিকার ছিল আসাম এবং ত্রিপুরা আমাদের হবে, এখানে ইংরেজরা গাদ্দারি করছে। কথা বুঝতেছেন? রাষ্ট্র দুইটা ভাগ করছে। কত দূর পাকিস্তান, ওখান থেকে 1900 কিলোমিটার দূরে বাংলাদেশ। এত দূরে কি দুইটা দেশ হয়? এত দূরে আবার দেশ হয় কেমনে? বুঝেন নাই? মানে একটা দেশের ভূখণ্ড থেকে আরেকটা দেশের ভূখণ্ড কত দূরে? 1900 কিলোমিটার। এটা তো আগ থেকেই বোঝা ছিল এটা কখনো বাংলাদেশে, পাকিস্তানের অংশ থাকবে না, এটা বাংলাদেশ হবে। তো তখনই তো বাংলাদেশকে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। 47-এ কখন? তারপরে দেশের মানুষ 52 সাল দেখলো ভাষা আন্দোলন, তারপর 71-এ দেখলো স্বাধীনতা আন্দোলন, আর 2024-এ দেখতেছে কোটা আন্দোলন। 7টা বাচ্চাই তো বলবো ছাত্র মারা গেছে। এখন 52 সালে মারলো আমাদেরকে, ছাত্রদেরকে মারা হয়েছে। মারছে কারা? পাকিস্তানিরা। 71-এ প্রচুর মা বোনের ইজ্জত নষ্ট করে এদেশের মানুষকে হত্যা করেছে পাক হানাদার বাহিনী। আর এখন একই দেশে সাম্প্রদায়িক বিভক্তি হয়ে গেছে। মুক্তিযোদ্ধার সন্তানরা আর অমুক্তিযোদ্ধার সন্তানরা এক পক্ষ আরেক পক্ষকে মারতেছে। এই সমস্ত অপরাধ, সহিংসতা, খুনরেজি, এগুলো আসলেই পূর্ববর্তীদের ভুল সিদ্ধান্তের কারণে। 47-এর পর যদি এদেশের লোক ভাষা আন্দোলন না করে, কোনো আন্দোলন না করে একটা আন্দোলন করতে, যে বাংলাদেশ কোরআন সুন্নাহর আইনে চলবে, তাহলে দেশের মানুষকে এত রক্ত ঝরাতে হতো না, বাংলাদেশ বহু আগে স্বাধীন হতো। ঠিক না? মূল আন্দোলন থেকে দূরে আমরা সরেছিলাম। তার কারণ হচ্ছে ইংরেজরা চলে গেছিল ঠিকই, কিন্তু তারা তাদের বীজ রেখে গেছিল। কি রেখে গেছিল? আপনারা বলতে পারেন জিন্না সাহেব, তারে বলা হয়েছে কায়েদে আজম, মহান নেতা। আর আমি ইতিহাস পড়ে দেখছি জিন্না সাহেব মুসলমানই ছিল না, এ ছিল পার্সি অগ্নিপূজারী। শিয়া যারা ইসমাইলি শিয়াদের অনুসারী, একটা হচ্ছে পার্সি, জরস্টান। এরা এত নিকৃষ্ট যে আপন বোনকে বিয়ে করা তারা জায়েজ মনে করে। এর জন্য জিন্নার সম্পর্ক ছিল তার আপন বোনের সাথে। জিন্না ব্যারিস্টার হয়েছে লন্ডনে। মুসলমানদের মতো শুধু নামটাই ছিল তার, রক্ত মাংসে আকীদা বিশ্বাসে সে ইংরেজদের মতোই বেঈমান ছিল। ঠিক না? তারপরে এভাবে এদেশের মানুষ শুধু রক্তই দিয়ে গেল। বাঙালি 52-তে রক্ত দিল, 71-এ রক্ত দিল, এখন অধিকার আন্দোলনের নামে রক্ত দিচ্ছে। এর চেয়ে জাতি হিসেবে কলঙ্ক
দুঃখ কষ্ট আমাদের আর কি হতে পারে? তো বোঝা যাচ্ছে আল্লাহর জমিনে এই ভূখণ্ডে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে না পারার কারণেই সব জায়গায় বেইনসাফি। আর যেখানে বেইনসাফি থাকে ওখানেই কেউ অধিকার প্রতিষ্ঠা করতে চায় আর কেউ অধিকার নষ্ট করতে চায়। আর যেখানে ইনসাফ থাকে ওখানে কেউ কারো অধিকার নষ্ট করতে পারে না। আমি আমার আগের বক্তব্য বলেছি, বুখারী শরীফের হাদিস, হযরত সালমান হযরত আবু দারদাকে বলেছেন, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমানতকে আকাশসমূহ, জমিন এবং পাহাড় সমূহের সামনে উপস্থাপন করলাম, তুলে ধরলাম। আমার আমানতকে হেফাজতের জন্য যেন তারা দায়িত্ব গ্রহণ করে। فأبين أن يحملنها وأشفقن منها, কিন্তু সাত আকাশ জমিন সব পাহাড় আল্লাহ প্রদত্ত আমানত গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে। ওয়াশফাকনা মানে খিফনা, আর ভয় পেয়ে গেছে। মানে আল্লাহর আমানতকে গ্রহণ করতে তারা রাজি হয় নাই, নাফরমানি হিসেবে না ভয় পেয়ে। এটা আল্লাহ আবার উল্লেখ করছেন, কারণ আল্লাহর আনুগত্যকে অস্বীকার করার কোনো সুযোগ সৃষ্টিকুলের কারো নাই। আবাইনা, তারা অস্বীকার করছে কেন? আশফাকনা, তারা ভয় পেয়েছে সেজন্য। আল্লাহ পাক বলেন, ওয়া হামালাহাল ইনসান, কিন্তু আল্লাহর আমানতকে তাহাম্মুল করেছে, বহন করার জন্য গ্রহণ করেছে মানুষ। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ নিজের উপর প্রচন্ড জুলুমকারী এবং অজ্ঞতার মধ্যে আছে। আমাদের দেশে এই আয়াতে যারাই ব্যাখ্যা করেন আমানত বলতে কোরআন শরীফের কথা বলেন, কিন্তু নির্ভরযোগ্য কোন তাফসিরে আমানতের অর্থ এখানে কোরআন আনা হয় নাই। কারণ আল্লাহ বলছেন ওয়া হামালাহাল ইনসান, আমানতকে গ্রহণ করছে ইনসান, কে? ওই ইনসানের আবার সমালোচনা, ওই ইনসানের আবার দুর্বলতা আল্লাহ তুলে ধরছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখানে ইনসান বলতে আল্লাহ আদমের কথা বলছেন। কার কথা? আদম আলাইহিস সালামের কথা। আর আদমকে আল্লাহ বলছেন যে সে নিজের উপর জুলুমকারী, এবং আল্লাহ যে এই আমানতের সাথে, আল্লাহ আমানত যেটা দিয়েছেন এই আমানতকে সে গ্রহণ করে ফেলেছে, ওই সম্পর্কে সে সম্যক অবগত নয়। আমার এখানে জাহুলের অর্থ নিতান্ত মূর্খ, এটা করার সুযোগ নাই, কারণ আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন। কি ছিলেন? 12 থেকে 14টি তাফসিরে আমি দেখেছি, সবাই তাফসির করছেন। যেমন ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আস-সালাওয়াত ওয়া গায়রিহা মিম্মা ফি ফি'লিহা মিনাস সাওয়াবি ওয়া তারকিহা মিনাল ইকাব। আমানত বলতে ইমাম সুয়ুতী এখানে ব্যাখ্যা করেছেন, আমানত অর্থ হচ্ছে সালাত এবং আল্লাহর আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া। কুরতুবী ব্যাখ্যা করছেন গুসলুল জানাবা, আমানত হচ্ছে যখন গোসল ফরজ হয় তখন সেই গোসলটা করা। গোসল ফরজ হয় না? যার পর গোসল ফরজ হয় তাকে কি বলা হয়? জুনুব। আমাদের দেশে জুনুবেরও ভুল ব্যাখ্যা করে, বলে নাপাক। মুমিন কি নাপাক হয় নাকি? সবাই কি বলে? নাপাক না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস
হাইয়ান ওয়ালা মাইয়াতা, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। সুবহানাল্লাহ। তাইলে আমরা এটা বলতে পারি না যে আপনি স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যাবেন, আর নাপাক হইতে আল্লাহ তাআলা বিয়ে শাদীকে হুকুম করেন নাই। তো জুনুব মানে আল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবা, যার উপর গোসল ফরজ হয়। তাও কথা আছে, স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে গোসল ফরজ হবে না এমন ঠেকায় নেই আল্লাহ। নামাজ পড়ার আগে। কখন? নামাজ পড়ার আগে। নতুবা আমাদের জন্য কষ্ট হয়ে যেত না? পৌষ মাস শীতকাল বিয়ে শাদী করার পর দেখা যেত ভাসর রাতের পর পর মাঘ মাসের শীতে উঠে গোসল করতে হইতো না। এই গোসলটা ফরজ কখন? নামাজের সুবহানাল্লাহ, ফজর নামাজের আগে গোসল করলেই চলবে। এর আগে আপনি আযা-এ মাগলুজা, এটা বুঝছেন, এটার বাংলা করার সুযোগ নাই। আছে সুযোগ, গুপ্তাঙ্গগুলো ধৌত করে ওযু করে শুয়ে পড়বেন। ফজরের ওয়াক্ত হবে, ওক্ত হওয়ার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ। ওক্ত হওয়ার সাথে সাথে ইসলাম আমাদেরকে খুব সহজ বিধান দিয়েছে, না বুঝার কারণে আমরা কঠিন করে ফেলি। তাহলে অনেক মুফাসসির বলেছেন এখানে আমানত অর্থ হচ্ছে ফরজ গোসল, আমানত কেউ বলছেন সালাত। সবগুলো তাফসীর এক করলে দেখা যায় কেউ কেউ বলেছেন খেলাফা, কেউ কেউ বলেছেন আহকামে শারঈয়া। এক কথায় আল্লাহর হুকুম মানা নিষেধ ছাড়া যে ইবাদত, আল্লাহর হুকুম মানানো নিষেধ ছাড়ানো যে খেলাফত, এটাকে আল্লাহ আমানত বলছেন। আর এই দায়িত্বটা আকাশ জমিন কেউ নেয় নাই, হযরত আদম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এটা কে গ্রহণ করছেন? এরপরে আসুন, এই কথাটি আল্লাহ সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ সর্বশেষ আসমানি কিতাব কোরআন কারীমে আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে ডাক দিয়ে বলেন, ইয ক্বালা রাব্বুক, এটার অর্থ উযকুর ইয ক্বালা রাব্বুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন যখন আপনার রব আল্লাহ আদম ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন। সাউন্ডটা ঠিক করো, কানে লাগে। ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি ভূপৃষ্ঠে আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফাটা বুঝেন? এখানেও সব মুফাসসিরই একমত। ইমাম বাগাবী, নাম শুনছেন বাগাবী? মোহাম্মদ হোসেন আল বাগাবী 516 হিজরিতে ইন্তেকাল করছে, মানে এখন থেকে 900 বছর আগে। তাফসীর মাআলিমুত তানজিল তার লেখা, মেশকাত সংকলক খাতিব তাবরিজির ওস্তাদ। এই তাফসীর হচ্ছে আমাদের মারাজেগুলোর একটা। তিনি বলেন, والصحيح أنه خليفة الله لإقامة أحكامه ولتنفيذ قضاياه। আসলে আদমের কথাই আল্লাহ বলছেন, আদম হচ্ছে জমিনে আল্লাহর খলিফা। কোন অর্থে? তিনি আল্লাহর বিধানগুলোকে জমিনে প্রতিষ্ঠা করবেন আর আল্লাহর সিদ্ধান্তকে বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আদমকে কি বলা হয়েছে? খলিফাতুল্লাহ। তা আমাদের দেশে আমরা বলি দর্জিরে খলিফা। হ্যাঁ, দর্জিকে আমরা খলিফা বলি। এগুলো আমাদের শিখাইছে কুখ্যাত ইংরেজরা। তাহলে ইংরেজরা আমাদেরকে এগুলো শিক্ষা দিছে। দর্জির নাম খলিফা, এরপরে যে বিয়ে পড়ায় এটার নাম দিয়েছে কাজী। চিনছেন না? মাথায় ছাতা, বগলে খাতায় যে বাড়ি বাড়ি দৌড়ান, এটা ম্যারেজ রেজিস্টার, এটার নাম দিয়েছে কাজী। এগুলো আমরা বলবো না। খলিফাতুল্লাহকে হযরত আদম, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসসাহিহু আন্নাহু খলিফাতুল্লাহ লিইকামাতি আহকামিহি ওয়া লিতানফিযি কযায়াহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ খেলাফত দিয়েছেন, ওইটাকেই আল্লাহ অন্য জায়গায় আমানত বলেছেন। খেলাফতকে অন্য জায়গায় আল্লাহ কি বলছেন? আমানত বলেছেন। আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর সিদ্ধান্তকে বাস্তবায়ন করা, ঠিক কিনা? এখন ওই দায়িত্বটা আদম আলাইহিস সালাম পালন করছেন না? আদম আলাইহিস সালাম চলে গেছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত শীশ, তার ছেলে, ঠিক কিনা? তিনি চলে গেছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন নূহ, তিনি চলে গেছেন। পূর্বে নবীগণ আসছেন, তারা খেলাফতের দায়িত্ব নিয়েছেন। বনি ইসরায়েলের সকল পয়গম্বর রাজনীতি করে গেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ বনি ইসরায়েলদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই? আছে না নাই? আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা সুন্নাতুল আম্বিয়া, নবীগণের সুন্নাত, নবীগণের সুন্নাত। তাহলে মুসলমান কখনো বলতে পারে না আমি রাজনীতি করি না, তাকে রাজনীতি করতে হবে। হয় শয়তানের রাজনীতি, নয় খোলাফায়ে রাশিদিনের রাজনীতি। রাজনীতির বাইরে কেউ থাকতে পারে না। পানি ছাড়া যেভাবে মাছ বাঁচতে পারে না, বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না, রাজনীতির বাইরে কোনো মানুষ থাকতে পারে না। তা আমাদের মাথায় এটা ঢুকাইলো কে? আমরা নন পলিটিক্যাল, অরাজনীতিক। তো যদি অরাজনীতিক হও তো ভোটার আইডি কার্ড বানাইছো কেন? কথা বলেন। আপনি ভোটার হওয়ার মানে রাজনীতিতে নাম লেখাইছেন, কথা বুঝেন না? বলবেন অরাজনৈতিক, রাজনীতি টাজনীতি আমাদের মধ্যে নাই, তো ভোট দেন কারে? কথা বলেন। তা আপনি বলতেছেন রাজনীতি করি না, দেশের সব পিসাব বলে আমাদের কাছে অরাজনৈতিক অরাজনৈতিক, কিন্তু ওনার পর থেকে আবার ভোট দিচ্ছে। এটা ধোঁকাবাজি না? এখানে একটা, এই যে পীর মাশায়েখদের মধ্যে একটা ভুল জিনিস আছে। তারা বলে যে বাপদাদা তো রাজনীতি করে নাই। হ্যাঁ, কথা ঠিক। এটার খেয়াল করে না, বাপ দাদার জমানা ছিল ইংরেজদের জমানা। আমাদের মাশায়েখ যারা জনপুর এবং ফুরফুরা অন্যান্য সিলসিলার মুরব্বী যারা, তাদের যুগটা ছিল ইংরেজদের যুগ। তখন রাজনীতির তো প্রশ্নই আসে না, মুসলমান হিসেবে টিকে থাকাই তো মুশকিল ছিল। এই জন্য তাদের চেষ্টা ছিল খানকার মাধ্যমে নীরবে নিভৃতে বিপ্লব ঘটায়া মানুষকে অন্তত ইসলামের পথে ধরে রাখা। সুবহানাল্লাহ।
এই নীরব সংগ্রাম করে ইংরেজ আমলে সাকারাত আলী জৌনপুর রহমতুল্লাহ কি বিপ্লব সাধন করছে, ওনার হাতে 2 কোটির উপর বেশি লোক মুসলমান হয়েছে। এই জন্য তিনি মজবুরির কারণে রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই, কিন্তু রাজনীতি করার জন্য একটা জাতি দাঁড় করায় গেছেন। সুবহানাল্লাহ। দেখেন আপনি বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব যারা আগে দিছে তারা প্রত্যেকেই কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর খেদমতের ফসল। একজন ছিল A.K.M. ফজলুল হক, উনি কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর ছেলে হাফেজ আহমদ জৌনপুর রহমতুল্লাহর মুরিদ। আরেকজন ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর 41 জন খলিফার একজন, আল্লামা ওবায়দুল্লাহ আল ওবায়দীর নাতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, নাম শুনছেন? জীবনও এই বেটা মাদ্রাসার বারান্দায় যায় নাই, তার নাম ছিল মাওলা ভাসানী, দাড়ি আর টুপি লাগায় হয়ে গেছে মাওলানা ভাসানী। উনি আসামের ভাসান থেকে তার বাড়ি। কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর নাতি আব্দুর রব জৌনপুর রহমতুল্লাহর খাদেম ছিল এ ভাসানী। আর আব্দুর রব জৌনপুর রহমতুল্লাহ যখন পান খেয়ে পিক ফেলতেন, ভাসানী এই পিক খেয়ে ফেলতেন। আব্দুর রব জৌনপুর রহমতুল্লাহ তাকে দোয়া করছিলেন যে তোমার গলার আওয়াজ খুব বড় হবে আর তুমি মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাবা। এখন আপনারা বলেন এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, A.K.M. ফজলুল হক আর আব্দুল হামিদ খান ভাসানীরে বাদ দিলে বাংলাদেশের ইতিহাস তার খুঁজে পাওয়া যায় না। এরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শাহ কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর বিপ্লবের ফসল। উনি রাজনীতি করেন নাই, কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ইংরেজ খেদা আন্দোলনের জন্য একটা ফোর্স তৈরি করে দিয়ে গেছে। ওনার নীতিতে অনুসরণ করে চলে গেছে ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, ওনার নীতিতে চলে গেছেন পরবর্তীগণ। বর্তমানে তো এই বাংলাদেশে কোটি কোটি মুসলমানের দেশ, এখানে জবান খুলেই বলতে হবে যে আল্লাহর দিন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য এই দেশে খেলাফতের আদলে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা ফরজ, ঠিক কিনা? এখন যদি বলা হয় রাজনীতি করি না, মুরব্বীরা করেন নাই, এখন যদি বলা হয় রাজনীতির সাথে সম্পর্ক নাই, তার মানে হচ্ছে জেনে কিংবা না জেনে আপনি তাগুত ও বেঈমানকে সুযোগ করে দিচ্ছেন। কোন মানুষ রাজনীতির বাইরে থাকতে পারে না। রাজনীতির উপর লেখা এরিস্টটলের একটা বই আছে, দ্য পলিটিক্স, কি না? এই দ্য পলিটিক্স বইতে এরিস্টটল লিখছে 2টা জাতি রাজনীতি করতে পারবে না। কয়টা? তো এরিস্টটল ছিল মূর্তি পূজারী, তার বাড়ি ছিল গ্রিক, বুঝলেন? ঈসা নবীর জন্মের আগে ছিল তার সময়। কত আগে? হ্যাঁ, 2200 বছর আগে। কত বছর আগে? অ্যারিস্টটল পলিটিক্সের উপর, রাজনীতির উপর একটা বই লিখছে, ওটার নাম পলিটিক্স। তার বইয়ের নামে রাজনীতিকে ইংরেজিতে বলা হয় পলিটিক্স। সাউন্ডটা কানে লাগে, একটু ঘুরাও মাইকটা, সফট করো আওয়াজ। অ্যারিস্টটল বলছে 2টা জাতি রাজনীতি করতে পারবে। আমার দিকে তাকান, কয়টা জাতি? 1 দেবদেবী আর 1 পশু পাখি। 1 দেবদেবী আর 1। অ্যারিস্টটল তো ছিল মূর্তি পূজারী, দেবদেবী বলছে। দেবদেবী বলতে কিচ্ছু নাই। এটাকে আমি মডিফাই করছি, মডিফাই করে বলি যে তার কথা অনুযায়ী আমরা বলতে পারি 2টা জাতি রাজনীতি করতে পারবে না, 1 ফেরেশতারা আর 1 পশু পাখিরা। তো দেশে যারা আলেম ওলামা পীর মাশায়েখ, তারা কি ফেরেশতার কাতারে না পশু পাখির কাতারে? কথা বলেন। তা রাজনীতি ছাড়া থাকবে কেমনে মানুষ? কথা বলে না। বানি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী।
একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। কথা বুঝতেছেন? তারপর আল্লাহর হাবিব বলেছেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল নাই, আসবে না। আমার পরে আমার উম্মতের মধ্যে অনেক খলিফা হবে। কি হবে? প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী, তারপরে হযরত হাসান। 6 মাস খলিফা ছিলেন, বৈধ খলিফা। হযরত হাসানের অনুমতিতে হযরত হাসান মেনে নেবার কারণে মুয়াবিয়াকে আমরা খলিফা বলি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান আর হোসেনকে প্রতি বছর হযরত হাসান এবং হযরত হোসেন দুই ভাই যখন মুয়াবিয়া দাওয়াত দিয়ে নিয়ে গেলেন শামে, দুই ভাইয়ের হাতে 2 লক্ষ দিরহাম হাদিয়া করছে। মুয়াবিয়া বলছে, হাসান এবং হোসেন, এত বেশি হাদিয়া আমার পূর্বে কেউ করে নাই, ভবিষ্যতে মনে হয় কেউ করবে না। হযরত হোসেন বলছেন, মুয়াবিয়া, এত দামি 2 মানুষকেও কেউ হাদিয়া করে নাই, পরে কোনোদিন করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে 61 হিজরিতে কুলাঙ্গার ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করলো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে দ্বন্দ্বে জড়ালেন। অনেক মৌলবী বলে, ইমাম হোসেন গেছেন কেন কুফায়? এই মৌলবীগুলো ইতিহাস পড়ে নাই তো। আল বেদায়া ওয়ান নেহায়াতে গত বছর আমি পড়ে শুনিয়েছিলাম। আল বেদায়া ওয়ান নেহায়া শুধু বসরা, কুফা, ইরাক থেকেই ইমাম হোসেনের কাছে বায়াতের জন্য 40,000 লোক চিঠি পাঠিয়েছিল। কত লোক? 40,000। উম্মতের ক্রান্তিকালে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা গেলেন, মক্কাতুল মুকাররমা থেকে কুফাতে আসলেন। পরবর্তীতে উবাইদুল্লাহ বিন জিয়াদ কারবালার প্রান্তরে ওনাকে ঘেরাও করল। এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে প্রস্তাব ছিল ইমাম হোসেনের কাছে, যাত্রী শুধু ইয়াজিদের বায়াতকে স্বীকার করে নেন, আপনি সর্বোচ্চ সম্মান পাবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে আপোষ করেন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70-এর কিছু বেশি সংখ্যক সৈন্য নিয়ে লড়াই করে গেলেন এবং রোজা অবস্থায় ইফতারের সময় শাহাদাত বরণ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলেন। এই ঘটনায় কি আল্লাহ রাসূল কষ্ট পান নাই? আল্লাহ কষ্ট পান নাই? কুখ্যাত খারিজিরা কষ্ট পায় না, ইয়াজিদের দালালরা কষ্ট পায় না। এই জন্য একটা রেওয়াজ আছে উপমহাদেশে, 10ই মুহররম পোলাও, গোশত, কোরমা, দামি দামি খাবার খায়। কোন একটা সহিহ হাদিসে 10ই মুহররম ভালো ভালো খাবার খাওয়ার কথা নাই। এটা খারিজি সম্প্রদায়ের কোন মিথ্যাবাদী ওয়াদ্দা বাংলা হাদিস রওয়ায়াতকারী এরকম হাদিস তৈরি করে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে 10ই মুহররম পোলাও, গোশত, কোরমা রান্না করে আনন্দ প্রকাশ করা মুমিনের কাজ না, মুনাফিকের কাজ। হ্যাঁ, মুহররম উপলক্ষে মাহফিল করবেন না, তাতে সমস্যা না, এটা ফরজ ওয়াজিব না। কিন্তু কারবালার ঘটনা মনে পড়ার পরে, ইমাম হোসেনের শাহাদাতের কথা স্মরণ হলে
মনে একটু ব্যথা, কষ্ট, শোক জাগবে না, ওই ব্যক্তি নাপাক অন্তরের ধারক। তার অন্তরে ঈমানের নূর নাই, তার অন্তরে পবিত্রতা নাই। রাসূলুল্লাহ কি কষ্ট পান নাই? একটি হাদিস ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের 7ম খণ্ডে এনেছেন। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করছেন। তিরমিজি যে বর্ণনা করছেন ওটাকে নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলার চেষ্টা করছে, তারপরে মওযু বলতে পারে না। আমরা জানি নাসিরউদ্দিন আলবানী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট গ্রহণযোগ্য কোনো মুহাদ্দিস না। জীবনেও তিনি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেন নাই। উনি ঘড়ির মেকার ছিলেন, বাড়ি ছিল দামেস্কে, আরবি জানতেন। উনি ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত, স্বশিক্ষায় কোন মুহাদ্দিসের কাছে তিনি হাদিস পড়েন নাই। অতএব তিনি যে হুকুম প্রয়োগ করবেন হাদিসের ক্ষেত্রে, বুঝলেন, শুধু তার প্রয়োগকৃত হুকুম গ্রহণ করা যাবে না, দেখতে হবে তার মতের পক্ষে পূর্ববর্তী মুহাদ্দিসদের মত আছে কিনা। আলবানীও জয়ীফ বলছে, কিন্তু এত হাদিসের তুরুক অনেক অনেক সনদে আসছে, এই জন্য এই হাদিসটাকে জয়ীফ বলা যাবে না, সহিহ শাহেদ বলতে হবে। সহিহ শাহেদ। বিশিষ্ট তাবেআ সালামি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা, তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকে। উম্মে সালামা বলেন, 10ই মুহররম আমি, সালামি বলেন 10ই মুহররম আমি, যেই দিন ইমাম হোসেন কারবালায় শাহাদাত বরণ করেছেন, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলাম, যে দেখি তিনি অঝড় ধারায় কান্না করছেন। আমি বললাম, মা ইউবকিকে, আম্মা জান কেন আপনি কান্না করছেন? এমন কি শোক যা আপনাকে এত কান্না করাচ্ছে? হযরতে উম্মে সালামা বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহইয়াতিহি তুরাব। আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখলাম, দেখি আল্লাহর রাসূলের নূরের মাথায়, নূরের দাড়িতে মাটি লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের মাথা মোবারকে, নূরের দাড়িতে মাটি কেন লেগে আছে? আল্লাহর হাবিব বললেন, উম্মে সালামা, তুমি জানো না, শাহিদতু কাতলাল হুসাইনে আনেফা, এই মাত্র আমার নাতি ইমামে হোসেনকে কারবালায় শহীদ করা হয়েছে। আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নাতি হোসেনের শাহাদাত দেখেছি। রাসূলুল্লাহ কষ্ট পান নাই? রাসূলুল্লাহ কষ্ট পাইছেন, আল্লাহ কি কষ্ট পান নাই? তাহলে আমরা কষ্ট না পেয়ে মুসলমান থাকি কেমন করে? কিন্তু 10ই মুহররম আসলে, মুহররমের মাস আসলে দুইটা ফেরকা মাথা চাড়া দেয়, একটা খারিজি আর একটা রাফিজি। খাওয়ারেজ যারা, খাওয়ারেজ তারা বলতে চায় দোষটা ইমাম হোসেনের ছিল, এবং খারিজিরা 12,000 খারিজির 8,000 খারিজিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের হারুরা নামক এলাকায় হত্যা করছেন। এরা ইসলাম ও মুসলমানের শত্রু, খারিজিরা, বুঝলেন? আহলে বাইতের প্রতি তাদের ওই জন্য জিদ বেশি ছিল, সেই প্রতিশোধ নিয়েছে তারা কারবালায়। এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীর মধ্যে প্রচুর খারিজি ছিল, তারাই ইমাম হোসেনের সাথে বেয়াদবি করেছে। এই খারিজিরা ইয়াজিদকে বাঁচাবার চেষ্টা করে। আরেকটা বাতিল ফেরকা রাফিজি, যাদের প্রচলিত নাম শিয়া, এরা আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তি ভালোবাসা দেখায়, ওটা হচ্ছে নেকি, নেকি, অন্তর থেকে না, ধোঁকা দিতে মানুষকে। তারা হযরত মুয়াবিয়া সহ জলিলুল কদর সাহাবীদেরকে শুধু গালিগালাজ করে না, কাফের বলতে চায়।
72 ফেরকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা খাওয়ারেজ, আরেকটা হচ্ছে রাওয়াফেজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হবে আমরা খারিজিদেরকেও লাল কার্ড দেখাবো, রাফিজিদেরকেও লাল কার্ড দেখাবো। কিন্তু ইমাম হোসেন আমাদের জন্য যে বিপ্লব সংগ্রামের অনুপ্রেরণা সৃষ্টি করলেন কারবালায়, সেটা আমরা ভুলতে পারি না। মনে রাখবেন, কারবালা একটাই, ইরাকে, ঠিক কিনা? কারবালার যুদ্ধ একবারই হয়েছে। সারা দুনিয়ার সমস্ত মুসলমানের রক্ত এক পাল্লায় দিয়ে দিল। কারবালার ময়দানে ইমাম হোসেন যে রক্ত ঝরিয়েছেন তার এক ফোঁটার সমান ওজন হবে না। সম্মানিত সুধী, কেউ কেউ কারবালার সেই ট্র্যাজেডির সাথে ইতিহাসের অন্য কোন ট্র্যাজেডিকে মিল করতে, ট্র্যাজেডিকে তুলনা দিতে চায়। বুঝছেন আপনারা? কারবালার সেই ট্র্যাজেডির সাথে নিজেদের এই 1400 বছর পরের কোন তুচ্ছ ট্র্যাজেডিকে তুলনা করতে চায়। এটা আহলে বাইতের শানে চরম বেয়াদবি। আর কিছু নিরেট মূর্খ বক্তাও আছে, রাজনীতিবিদদের অনুসরণে ওই কথাগুলো তারাও বলতে চায়। এই বক্তাগুলো জানে না মানুষ একবার খেপলে, হুসাইনি সৈনিকরা একবার খেপে গেলে পিঠের চামড়াও থাকবে না, পাছার কাপড়ও থাকবে না। চিনছেন তো এই ভণ্ড বক্তাদের? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাত, হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের কাছে একটা কাচের বোতল, সেই বোতলের মধ্যে তাজা রক্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত কার? আল্লাহর হাবিব বললেন, ইবনে আব্বাস, হাযা দামুল হুসাইনে ওয়া আসহাবিহি, এ হচ্ছে আমার নাতি হুসাইনের রক্ত, তার সঙ্গীদের রক্ত। যেদিন হোসেন শহীদ হয়েছে আর তার সঙ্গীরা শহীদ হয়েছে, সেদিন থেকে এই রক্তগুলো আমার জিম্মায় আছে। সুবহানাল্লাহ। সে কারবালার ট্র্যাজেডির তুলনা আছে? এই জন্য বলছি, বেয়াদব বক্তারা সাবধান হয়ে যাও। একবার মানুষ যদি খেপে যায়, পিঠের চামড়াও থাকবে না, পাছার কাপড়ও থাকবে না। কারবালার ট্র্যাজেডি ওইটার তুলনা হতে পারে না, পারে? প্রায় বক্তার একটা কবিতার ছন্দ বলে, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। আমি বলি, এই কথাটাও কোনো বুঝে শুনে বলা কথা না। ইসলাম কি মরে নাকি? কথা বলে না। ইসলাম জিন্দা হওয়ার প্রশ্ন আসবে কেন? ইসলাম তো চিরঞ্জীব। ইসলাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগ। চেরাগে মুহাম্মাদিকে আল্লাহ পরিপূর্ণ করেছেন ১৫০০ বছর আগে। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। ইসলামের মৃত্যু নাই। সেজন্য ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত, এই কথাও যারা বলেন কতটুকু বুঝ জ্ঞান আছে তাদের কাছে আমার প্রশ্ন। আর কারবালা একবারই হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, কাফের মুশরিক বেঈমানদের কারণে মুসলিম জনপদ ধ্বংস হয়, ইসলাম না। মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, ইসলাম না। এই কথাগুলো বুঝতে হবে আপনাদের। যে বাস পাতালে ওয়াজ শুরু করে দিলেই তো হয় না। ফিসফিল ইতিকাদ, কোন বক্তার বক্তব্যের কারণে যদি সাধারণ জনগণের আকীদায় ফাসাদ সৃষ্টি হয়, ওই রকম বক্তার ওয়াজ শোনাও হারাম, দাওয়াত করাও হারাম, ওয়াজ করতে দেওয়াও হারাম। যে মানুষ ইসলামী শরিয়া আইন থাকতো
অবশ্যই একটা মনিটরিং সেল থাকতো যে স্কলাররা কি বক্তব্য দেয় তা কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা। কথা বুঝতে পারছেন? এখন তো বাংলাদেশে সবচেয়ে সস্তা পীর হওয়া আর বক্তা হওয়া, এই জন্য মানুষ খুবই অনিরাপদ বাংলাদেশে। আপনাদের চোখ কানগুলো খোলা রাখতে হবে। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফা প্রতিষ্ঠার জন্য ইয়াজিদ মুলুকিয়াতকে প্রতিষ্ঠা করেছিল। কি মুলুকিয়াত? কিংডম, রাজতন্ত্র। আর এটার বিরুদ্ধে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের আদর্শকে প্রতিষ্ঠার জন্য লড়াইতে নেমেছিলেন। এটাই 10ই মুহররম হবে আমাদের শিক্ষা, ঠিক না? খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের দেশের সকল সমস্যার সমাধান করতে পারি। খেলাফত প্রতিষ্ঠা না করে এই গণতন্ত্রের পিছনে যত দৌড়াবো, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, কেউ গণতন্ত্র, কেউ আবার ধর্মনিরপেক্ষতা, কেউ জাতীয়তাবাদ, সবাইকে তো এই দেশের লোক দেখছে 53-54 বছরে, ঠিক না? আপনারা কতটুকু নিরাপদ থেকেছেন আপনারাই দেখেছেন। এখন আমাদের মুক্তির পথ একটাই, খেলাফতের ভিত্তিতে আহকামে শারঈয়া, ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা করা। সেখানে ছাত্রদের অধিকার সংরক্ষিত হবে, কৃষক তার অধিকার পাবে, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে, ঠিক কিনা? ইসলামী শরিয়া আইনি মানুষকে নিরাপত্তা দেয়, পরকালে মুক্তির গ্যারান্টি দেয় ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া পৃথিবীতে মানুষকে নিরাপত্তা দেয়। পৃথিবীর সবচেয়ে সিকিউরড কান্ট্রি আমেরিকা, ওখানে অল্পের জন্য ট্রাম্প বেঁচে গেছে। তার কানের পাশ দিয়া, কান ঘষা দিয়া বুলেট গেছে। আমি চাই পাগলাটা বাঁচুক, আরেকবার আমেরিকায় প্রেসিডেন্ট হোক। বাইডেন জিতার পর আমি বলছিলাম, কেন এই পাগলাটা যদি আরেকবার আসে, আমেরিকা তো ধ্বংসের পথে, ধ্বংসটা আরেকটু ত্বরান্বিত হবে। এই জন্য আমি চাই পাগলাটা আরেকবার আসুক। আমেরিকার পতন ঘন্টা আমি শুনেছি 15 বছর আগ থেকে, আপনারা এখন শুনতেছেন। বেঁচে থাকতেই যুক্তরাষ্ট্রের ধ্বংস আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ। কারণ ব্রিটিশদের পর ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে নিকৃষ্ট তাগুতি শক্তি হচ্ছে আমেরিকা। আজকে ফিলিস্তিনে প্রায় 40,000 মুসলমান 38,000-এর বেশি জীবন দিয়েছে, ঠিক না? কিন্তু এই যে নেতানিয়াহু, শয়তান ওরে দেখলে হাসে। ওকে সম্পূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা, ব্রিটেন, ঠিক না? পশ্চিমারা। আল্লাহ কিন্তু পশ্চিমাদেরকে ছেড়ে দেন নাই। আপনার তো বাংলাদেশে 3 বেলা না খাইতে পারলেও শান্তিতে ঘুমান, কিন্তু ইউরোপের 22টা দেশ তাদের ঘুম হারাম। কারণ কখন রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করে এই ভয়তে ওদের সবসময় উচ্চ রক্তচাপে ভুগতেছে। তাদের নার্ভ খুব বেশি চলতেছে এখন, কখন পারমাণবিক যুদ্ধের সূচনা রাশিয়া করে দেয়, ঠিক না? অতএব মধ্যপ্রাচ্যের মুসলমানকে অশান্তি করবে, অন্যান্য মুসলিম বিশ্বের মুসলমানদেরকে অশান্তি করবে, আর ওরা শান্তিতে থাকবে, কখন আল্লাহ তাআলা এটা হইতে দিবেন না। তো ট্রাম্পকে তো আমেরিকা সিকিউরিটি দিতে পারে নাই, পেরেছে? কিন্তু বাংলাদেশে আমরা সিকিউর না, নিরাপদ, আমরা নিরাপদ না। আমি দেখেছি পৃথিবীর সবচেয়ে সিকিউর নিরাপদ হচ্ছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়ার তো তুলনা নাই, আল্লাহর রহমতের চাদরে বেষ্টিত। অন্যান্য যে মিডল ইস্টের দেশগুলো আছে, কাতার খুব সিকিউর, তারপর আরব আমিরাত, দুবাই, শারজা, এগুলো খুব সিকিউর। ওখানে কি গণতন্ত্র? গণতন্ত্র? আমি আরব আমিরাত সফরে এক
স্বর্ণের দোকানে গেলাম উদ্বোধনে, ছোট একটা বাচ্চা যে বেল টিপ দিস, ওই বেলটা প্রত্যেক স্বর্ণের দোকানে থাকে, চোর ডাকাত আসলে যেন সুইচ টিপলে পুলিশ আসতে পারে, বুঝলেন? এক এক স্বর্ণের দোকানের স্বর্ণ আছে 10 কোটি, 30 কোটি, 40 কোটির। এমন চোর ডাকাত সাহস নেই হাত দিবে, তাও সিকিউরিটি, বেল আছে, বেল টিপ দিলেই পুলিশ আসবে। বাচ্চাটা বেল টিপ দিয়ে ঘুরে আসতে আসতে 3 মিনিটে সশস্ত্র ফোর্স চলে আসছে। কি হয়েছে দোকানে? দোকান কর্তৃপক্ষ বললো যে বাচ্চা টিপ দিছে, বলে এরপর যদি ভুলে টিপ দাও তো 10,000 দিরহাম জরিমানা। আমি অবাক হয়ে গেলাম যে সিকিউরিটিটা কিভাবে তারা মেনটেন করে। ওখানে কি গণতন্ত্র? সবকিছুর ঊর্ধ্বে খেলাফা, ঠিক কিনা? অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফার আদর্শকে প্রতিষ্ঠার জন্যই 10ই মুহররম 1400 বছর আগে কারবালার প্রান্তরে রক্ত দিয়েছেন, ওনার সঙ্গী সাথীরা রক্ত দিয়েছে। সেই মহান আদর্শকে আমরা হৃদয়ে লালন করব, আর আমরা স্বপ্ন দেখব আমাদের দেশও খেলাফতের ভিত্তিতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলে প্রচেষ্টা আমাদের সফলতা কে দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক ছাত্র এই আন্দোলনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অত্যন্ত দুঃখজনক এটা। তাদের পিতা মাতা আত্মীয় স্বজন শোকের পাথর বহন করছে। আমরা দোয়া করব তাদের মধ্যে যারা ইমানদার ছিল তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা শাহাদাত দান করেন, এবং এই ভয়াবহ সহিংসতা থেকে আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন। সত্যিকার অর্থে যদি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়ে যায় তাহলে দেশের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করাটাই অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রহম করুক, আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুক এবং জালেমের জুলুম থেকে রক্ষা করুক। আল্লাহ তাআলা সত্যিকার আমানতদার যারা ইমানদার তাদের হাতেই দেশ নিয়ন্ত্রণের দায়িত্ব দিক, এটা আমরা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আসুন, আপনারা যারা এসেছেন ঘন্টার পর ঘন্টা কষ্ট করে বসে আছেন, আমার এটা হাক্কুল ইয়াকিন ইখলাসের সাথে ইমাম হোসেনের ভালোবাসা হৃদয়ে নিয়ে যারা এসেছি, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়াজ্জুহ ফয়েজ থেকে আল্লাহ আমাদের কাউকেই বঞ্চিত করবেন না।